হুজুরনির প্রেমে গল্প কলমে ফারহানা ইয়াসমিন। রাতের খাবার শেষে মাহমুদ ল্যাপটপে নিজের কিছু কাজে ব্যস্ত। ধারে কাছে কোথাও তাফরিহা নেই। বিকেলে ফিরে কাজের বাহানায় দূরে দূরেই থেকেছে। মাহমুদ তাফরিহার অভিমানের বিষয়টা বুঝতে পারা সত্ত্বেও তাকে খোঁজ করেনি, কারণ সে ভালোভাবেই অবগত অভিমান শেষ না হলেও দিন শেষে তার কাছেই তাকে ধরা দিতে হবে। ঠিক যেই ভাবা সেই পরিণতি। রাত 10:45 নাগাদ শাশুড়ির রুম থেকে মাহমুদের রুমে আগমন হয় জনাবার। তাফরিহার উপস্থিতি টের পেয়ে মাহমুদ নিজের আঙ্গুলাস্ত্র ল্যাপটপের কাজে নিয়োজিত রেখেই আর চোখে একবার তাফরিহার প্রতি দৃষ্টি দিয়ে মৃদু হেসে পুনরায় নিজ কাজে মনোযোগী হয়। তাফরিহা গম্ভীর মুখশ্রীতে মাহমুদের দিকে একটিবারও না তাকিয়েই চুপচাপ চলে যায় ড্রেসিং টেবিলের আয়নার সামনে। কি ব্যাপার? আমি রাগ করেছি জেনেও হুজুর একটিবার আমার রাগ দমানোর চেষ্টাটি পর্যন্ত করল না। ঠিক আছে, আমিও সেধে কথা বলবো না। কুহ। চিরুনি দ্বারা নিজের চুল আঁচড়ানোর ক্ষণে ভাবতে লাগল তাফরিহা। তখনই মৃদুস্বরে কাশির শব্দ শুনে ঘাট ঘোরাতে নেবে ঠিক সেই মুহূর্তেই পুরুষালী দুটো শক্ত হাত তার কোমর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আমায় ধরেছেন কেন? ছাড়ুন। নুসরাত আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছে। ওকে গিয়ে কল করুন, দৃঢ় কণ্ঠে বলল তাফরিহা। ততক্ষণাৎ মাহমুদ নিজের তর্জনী দ্বারা তাফরিহার ওষ্ঠদ্বয়ে চাপ দিয়ে বলে, একদম চুপ। নিজের স্বামীর কাছে পর নারী চর্চা করতে নেই সেটা তো তোমার জানার কথা। আমি জানি তোমার অভিমানের কারণ আমি কেন নুসরাতকে নিজের নাম্বার দিলাম, কিন্তু তুমি একটি বার ভেবে দেখো, একজন গার্ডিয়ান চাইলে সেখানে আমার নায়েবে মুহতামিম হিসেবে নাম্বার দেওয়াটাই কর্তব্য ছিল। তাছাড়া তোমার কি মনে হয় একজন ছাত্রীর সাথে অযথা ফোন আলাপ করার জন্য আমি বসে আছি? তুমি তোমার স্বামীর উপর এতটুকু বিশ্বাস রাখতে পারলে না? যেখানে আমার তোমার উপর অভিমান করার কথা সেখানে উল্টো তুমি আমার উপর অভিমান করছো। এক্সিলেন্ট। তাফরিহা কিছু বলতে যাবে, মাহমুদ শান্ত গলায় আবার বলে উঠল, আর কিছু বলতে হবে না। তোমার ভুল হয়েছে আমি বুঝতে পেরেছি। তাফরিহা ভ্রু কুঁচকে মাহমুদের দিকে তাকিয়ে আবারও কিছু বলতে উদ্যত হলে মাহমুদ মৃদু হেসে তাফরিহাকে কোলে তুলে পালঙ্কে শুয়ে দেয়। তাফরিহা তড়িৎ গতিতে উঠতে নিলে মাহমুদ ডান হাতটা টেনে তাফরিহার মাথাটা বুকের মাঝে চেপে ধরে নিজের নিকটে নিয়ে আসে। তুমি নিশ্চিন্ত থাকো হৃদয় মোহিনী, তুমি বিনে কেহ মোর হৃদয় কাড়েনি। সহস্রবার হলেও এই মাহমুদ শুধু তোমাতেই হারাতে চায় মনোহারিণী। তাফরিহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে কথাগুলো বলল মাহমুদ। মাহমুদ একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নিজ অধর ছুঁড়ে দিল তাফরিহার মাথায়। বেশ বুঝতে পারছে এই রোজে বুঝি একটু হলেও মন গলল তাফরিহার। তাফরিহা, তোমাকে একটা প্রেম নিবেদিত গান শুনাই। কি বলো? তাফরিহা মৃদু হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মাহমুদ ও বাঁকা হেসে তার সুরালো কণ্ঠে গেয়ে ওঠে, কথাতে ভুল হলে নীরবে যে ও ভুলের। খোপারো চুল খুলে এসো সেদিন, আবারও ভালোবেসো পরানো খুলে হেসো। স্মরণে ঘরে এসো যে কোনো দিন, স্মরণে আসে যদি ভালোবাসার নদী। তোমাতে নিরবধি হব বিলীন। পরের কলি শুরু করার আগেই পৈশাচিক আওয়াজে তড়িৎ বেগে বালিশের পাশে থাকা ফোনটি বেজে উঠল। মাহমুদ ফোনটি হাতে নিয়ে দেখতে পেল অচেনা নাম্বার থেকে কল এসেছে। কিছু একটা ভেবে সে ফোনটি রিসিভ করল। আসসালামু আলাইকুম। কে বলছিলেন? ওপাশ থেকে নুসরাত তার পরিচয় দেওয়ার সাথে সাথে মাহমুদ তার মৃদু কণ্ঠ থেকে বেশ গম্ভীরভাবে পাল্টে বলল, ও আচ্ছা নুসরাত, কিন্তু আপনি ঘড়িতে সময় দেখেছেন? আমার মনে হয় না এ সময় আপনার আমাকে ফোন দেওয়া উচিত ছিল। এদিকে তাফরিহা নুসরাত নামটি শোনার সাথে সাথেই তড়িৎ বেগে মাহমুদের বুক থেকে উঠতে নিলে মাহমুদ পুনরায় হেঁচকা টান মেরে বুকে চেপে ধরে। তারপর তার আঙ্গুলাস্ত্র চালান করে তাফরিহার চুলের উপর মাথায় হাত বুলাতে বুলাতে নুসরাতের উদ্দেশ্যে বলে, জরুরি প্রয়োজন থাকলে বলে ফোনটা রাখতে পারেন, আমি কিছু মনে করব না। এদিকে তাফরিহার আগে ফুলে ওঠে বিড়বিড় করতে থাকে, ইয়া আল্লাহ, কেন এমন একজনের সাথে বিয়ে দিলা যার প্রতি 98% ছাত্রীরা ক্রাশ। সেজন্যই আমি চাইতাম যেন আমার স্বামী সুন্দর না হয়, কিন্তু আমার কপাল। আসলে হুজুর, আমি একটা পড়া কিছুতেই বুঝতে পারছিলাম না, তাই আপনাকে বিরক্ত করলাম।
নুসরাতের কথা শুনে মাহমুদের চরম সীমায় রাগ বেড়ে গেল, সাথে বুঝতেও পারল এটা কেবলই নুসরাতের অজুহাত। তাই বাধ্য হয়ে জোরে ধমক দিয়ে বলল, রাত 11টায় আপনি আমার সাথে ফাজলামি করছেন? পড়া বোঝার হলে আগামীকাল ক্লাসে বুঝতে পারতেন না? দ্বিতীয়বার যদি আপনার থেকে এমন অনাকাঙ্ক্ষিত আচরণ পাই তাহলে আমি মাদ্রাসা থেকে আপনার বহিষ্কারের ব্যবস্থা নেব। এটা আপনাকে দেওয়া আমার শেষবারের সতর্কবাণী, মনে থাকে যাতে। কথাগুলো বেশ ঝাঁঝালো স্বরে বলে ফোনটা কেটে দেয় মাহমুদ। তাফরিহা প্রথমে মাহমুদের ধমকে কিছুটা কম্পিত হলেও কথাগুলোর শেষে একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নিজ কোমল হস্তদ্বয়ের দ্বারা মাহমুদকে শক্ত করে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আর এই রকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।